আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আমার একটি ব্যর্থ রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আসলে আমরা যতই পারফেক্ট রাঁধুনি হই না কেন, কিন্তু আমাদের রান্না সবসময় যে পারফেক্ট হবে তা কিন্তু না, মাঝে মাঝে কিন্তু একটু এদিক ওদিক হয়ে যায়। তো আমি ঈদের পরে বাবার বাড়িতে গিয়েছিলাম, সেখানে আমার মায়ের হাতে একটা ভর্তা খেয়েছিলাম। সেটা হচ্ছে চিংড়ি মাছ এবং কাঁঠালের বিচি একসাথে ভর্তা করেছিল আম্মু, এবং আমার কাছে এত বেশি টেস্ট লেগেছিল যে আমি পরে বানিয়ে খাবো এরকম আর কি সিদ্ধান্ত নিয়েছিলাম। তো আমি বাসায় আসার পরে আমি একদিন ট্রাই করলাম যে আমি হচ্ছে চিংড়ি মাছ এবং কাঁঠালের বিচি ভর্তা করব। বাবার বাড়ি থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম। তো হচ্ছে চিংড়িগুলো ছিল ছোট চিংড়ি, আর ভর্তার ক্ষেত্রে ছোট চিংড়িগুলো বেস্ট হয়। তো আমি কাঁঠালের বিচিগুলো বেশ অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এর লাল অংশটা যতটা সম্ভব তুলে ফেলে দিয়েছি, তারপরে এটা সিদ্ধ করে নিয়েছি। তো এ পর্যায়ে আমি এখানে প্যানের ভেতরে সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, আর দিয়েছিলাম 4টা কাঁচামরিচ বেশ বড় সাইজের। ভেবেছিলাম অনেক ঝাল হবে, বাট মোটেও ঝাল হয় নাই। তো শুকনা মরিচ ইউজ করলে খুব ভালো হতো। আসলে আমি আম্মুর মতো করে চেষ্টা করেছিলাম, বাট আম্মুর মতো একেবারেই পারিনি। আম্মু যেটা করেছিল, এটা পেঁয়াজ কাঁচামরিচগুলো খুব হালকা ভেজে নিয়েছিল। তো আমিও তাই করেছিলাম। আর আম্মু যে খুব বেশি ঝাল ব্যবহার করছিল তাও কিন্তু না, বাট তারপরও আম্মুর মতো হয় নাই। আমি হচ্ছে এরপরে এগুলো পাটায় বেটে নিয়েছিলাম। তো আমি যেভাবে ভর্তা করি নিজের মতো করে করতাম, হয়তো বা ভালো হতো খেতে, বাট আম্মুরটা এত বেশি টেস্ট হয়েছিল, ট্রাই করছিলাম সেইভাবে করার জন্য, তো একেবারেই পারফেক্ট হয়নি। সত্যি কথা বলতে আমি ভর্তাটা খাইনি পরবর্তীতে, আমার একেবারেই ভালো লাগেনি। তো আমি যেভাবে কাঁঠালের বিচি ভর্তা করি সেটা হচ্ছে অনেক বেশি পেঁয়াজ রসুনগুলো একদম লাল করে ভেজে নিই, কাঁঠালের বিচিগুলোও ভেজে নিয়ে তারপরে শুকনা মরিচ এবং কাঁচা মরিচ দুইটাই ব্যবহার করি। তো সেটা আমার কাছে বেশ অনেক মজা হয়। বাট আম্মুরটা আমার কাছে এত বেশি ভালো লেগেছিল, আম্মুর মতো পারিনি, ব্যর্থ হয়েছি। তো সবসময়ই যে আমাদের পারফেক্ট রান্নাগুলো শেয়ার করতে হবে এমন কিন্তু না। তো রেসিপি ভালো হয়নি বলে যে ভিডিও শেয়ার করব না তা কিন্তু না, ঠিক যেমন হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তবে সব সময় যে খারাপ হয় তা কিন্তু না, বেশিরভাগ ক্ষেত্রেই ভালো হয়। রান্না খেতে অনেক বেশি মজা হয়, আর ভর্তা জিনিসটা আমার হাতে অনেক বেশি ভালো হয়। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।